চরম হতাশা দেখা দিয়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করতে গিয়ে সর্বহারা হয়েছেন তৃণমূলের অনেক নেতাকর্মী। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বাদশ নির্বাচনের আগের আন্দোলনে। মামলা, হামলা, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছেন, কারাগারে গেছেন অনেক নেতাকর্মী। ব্যবসা বাণিজ্য, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের। গ্রেপ্তারি পরোয়ানা ও আইনি জটিলতায় অনেকে এখনো ঘর ছাড়া। সরকার বিরোধী আন্দোলনে বারবার ব্যর্থতায় চরম হতাশা দেখা দিয়েছে তাদের মধ্যে। এদিকে জাতীয় নির্বাচনের প্রায় 5 মাস পরও সরকার বিরোধী আন্দোলনের কোনো রূপরেখা দিতে পারেনি দলটির হাইকমান্ড। এমন অবস্থায় আগামীর আন্দোলনের কৌশল কি হবে, বিএনপি কিভাবে এগোবে তা জানতে চায় তৃণমূল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেছেন, দলীয় ফোরাম ও মিত্রদের সঙ্গে আলোচনা করেই সরকার বিরোধী আন্দোলনের কর্মকৌশল ঠিক করা হবে। তবে 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত বিএনপি যে আন্দোলন করে আসছে তাতে রয়েছে শুধু ব্যর্থতা। সরকার বিরোধী আগামীর আন্দোলন সামনে রেখে গত 12 থেকে 16 মে পর্যন্ত যুগপথের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সেখানে শরিকরা বিভিন্ন প্রস্তাব ও মতামত দিয়েছেন। আগামীতে বিএনপি কিভাবে এগোতে চায়, টার্গেট কি তা জানতে চায় তৃণমূল। 3-4 বছর পরে গিয়ে কি আন্দোলনকে বেগবান করবে, নাকি আর্থিক খাতে বিশৃঙ্খলা, ডলার সংকট ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতির মতো জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুকে কাজে লাগিয়ে এখনই আন্দোলন শুরু করবে, সে বিষয়ে বিএনপির অবস্থান জানতে চায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেছেন, ঈদুল আজহার পরে আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির। জাতীয় নির্বাচনে প্রায় 5 মাস কেটে গেলেও এখনো আগামীর আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করেনি দলটি। আগামীতে কোন পথে হাঁটবে বিএনপি, আন্দোলনে কৌশলগত কোনো পরিবর্তন হবে কিনা, নেতৃত্বের ধরন কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।